তুমি কি জানো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর শব্দটা কি? সেটা কোনো আওয়াজ নয়, বরং নীরবতা, যেখানে শুধুই তোমার হৃদয়ের ধূপধূপানি শব্দ হয়। সেই মুহূর্তে যখন তোমার পাশে কেউ থাকে না, বন্ধুরা নেই, পরিবার নেই, এমনকি সমাজও নেই, শুধু তুমি আর তোমার একাকিত্ব। এখন প্রশ্ন হলো, এই একাকিত্ব কি তোমাকে শেষ করে দেবে, নাকি এটাকেই তুমি তোমার জীবনের সবচাইতে বড় শক্তিতে রূপান্তরিত করবে? বেশিরভাগ মানুষ ভাবে একাকিত্ব মানে দুর্বলতা, কিন্তু সত্যিটা হলো একাকিত্ব আসল এক ধরনের দরজা। এই দরজা হয় তোমাকে বন্দি করে রাখবে, নয়তো তোমাকে মুক্ত করবে। তুমি কিভাবে সেটিকে ব্যবহার করবে সেটাই নির্ধারণ করবে তুমি জিতবে না হারবে। তুমি কি জানো বিশ্বের বড় বড় চিন্তাবিদরা, যারা অনেক যুদ্ধ করেছে, তাদের আসল শক্তি পিছনে সেই মুহূর্তটা যখন তারা সম্পূর্ণ একা ছিল। গৌতম বুদ্ধ একটা অসত্য গাছের নিচে বসেছিলেন। বিবেকানন্দ একা দাঁড়িয়ে বিশ্বকে বলেছিলেন, ওঠো, জাগো। রবীন্দ্রনাথ একা বসে সৃষ্টি করেছিলেন হাজারো গান, কবিতা, আজ আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। তাহলে তুমি বলো, তাদের একাকিত্ব কি অভিশাপ না আশীর্বাদ? একাকিত্ব তোমাকে ধ্বংস করতে আসেনি, এটা এসেছে তোমাকে পরীক্ষা নিতে। অন্যরা যখন ভেঙে পড়ে, তখন তুমি যদি একাকিত্বকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি জয়ের পথে হাঁটতে পারবে। সফল মানুষদের একটা গোপন রহস্য আছে। তাদের সবচাইতে বড় শক্তি জন্ম নেয় তখনই যখন তারা একা ছিল। চারপাশে কেউ ছিল না, শুধু একটাই ছিল, শুধু ছিল তাদের নিঃশ্বাসের শব্দ এবং উদ্যম ইচ্ছা। তুমি একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বই একদিন তোমার এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা হেরে গিয়েও তুমি জিতে যাবে। যখন তুমি একা, তখন তোমার হাতে থাকে সবচাইতে মূল্যবান জিনিস, সেটা হলো সময়। এই সময়টাকে অভিযোগে নষ্ট করো না। কে তোমাকে খারাপ বলেছে, কে ভালো বলেছে, কে তোমার সাথে এমনকি খারাপ ব্যবহার করেছে, এই সময়টাকে নিজের জন্য ব্যবহার করো, সৃষ্টির জন্য, নিজের ভেতরে মানুষটাকে গড়ার জন্য। এই পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা ভেঙে পড়ার পরে আবার উঠে দাঁড়াতে শেখে, এবং এই পৃথিবী তাদের স্বপ্নই পূরণ করে যারা স্বপ্নের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, এমনকি একাকিত্বকে সঙ্গী করে জীবনে মহান জায়গায় তারা পৌঁছতে পারে। একাকিত্ব তোমাকে দেয় স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়মে পরিণত করো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে লেখাপড়া করো, অনুশীলন করো, নিজের শরীরকে আরও সুস্থ রাখো, এক্সারসাইজ থেকে শুরু করে যোগা, এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন কাজ করো। যারা একাকিত্বে হারিয়ে যায় তাদের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু যারা একাকিত্বকে নিজের জীবনের শক্তিতে রূপান্তরিত করে তারা হয়ে ওঠে বিজয়ী। তাই বিজয়ী হয়ে উঠতে গেলে প্রয়োজন একটা রুটিনস, যে রুটিনটা তোমাকে অসাধারণ জায়গায় নিয়ে যাবে। তাই যদি তুমি একা হয়ে থাকো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, আমি কোথায় যেতে চাই, আমার স্বপ্ন কি, আমার শক্তি কি? আমার পাশে যদি কেউ না থাকে, তাহলে আমি কি নিজের জন্য দাঁড়াতে পারি? নিজের যুদ্ধে করার জন্য আমি কি প্রস্তুত? এই ভিড়ের মধ্যে, হাজার লক্ষ মানুষের মধ্যে তুমি একা এবং অনন্য। যদি নিজেকে চিনতে পারো, নিজের মানচিত্রকে বুঝতে পারো, তাহলে বিশ্ব একদিন তোমার দিকে তাকাবে এবং তুমি হয়ে উঠবে আগামী দিনের সংগ্রামী। তাই ওঠো, জাগো, এবং যতক্ষণ তুমি তোমার স্বপ্ন পূরণ করতে না পারছ ততক্ষণ হাল ছেড়ো না, এগিয়ে যাও, এই যুদ্ধ লড়াই করে যাও। আর ভাবনা চিন্তা শেষ, এখন সময় এগিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর নতুন একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বেল আইকনটি প্রেস করে দিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো, তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিতে পারো, এবং কমেন্টে লিখতে পারো, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট ড্রিম? তোমার স্বপ্ন কী?
যে স্বপ্নটা তুমি এই জীবনে পূরণ করতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।